বেশিরভাগ মানুষ ডিপ্রেশনে আছে, টেনশনে আছে, ফ্যামিলির নানান অশান্তি এবং পেরেশানির মধ্যে আছে। আপনার সমস্ত অশান্তি এবং পেরেশানি দূর হয়ে যাবে এরকম কোন একটা আমলের কথা কি আমি বলবো? আমলটা খুব সহজ আমল, আমলটা খুব গুরুত্বপূর্ণ আমল। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের আমল। সুবহানাল্লাহ বলবেন না? 5 বার হাত মুখ ধুবেন, আল্লাহ তাআলা আপনাকে ফ্রেশ বানায় দেবেন। 5 বার গর্দান মাসিহ করবেন, আপনার মাথার উচ্চ রক্তচাপ নিবারণ হবে। 5 বার সেজদায় নিজেকে আল্লাহর কুদরতি কদমে শুপে দিবেন, আপনার পুরা শরীরটা ইবাদতের সাথে সাথে আবার ব্যায়ামও হয়ে যাবে। সারাদিন নানা দুশ্চিন্তা, পেরেশানি, হতাশা নিয়ে নামাজ পড়েছেন এশা, কিছুটা দেখবেন মন প্রশান্তি হয়ে যায়। আরও যদি ভিতরে কিছু জমে থাকে তাহলে আরও বেশি নামাজ পড়ুন। তাও যদি ভিতরটা পরিষ্কার না হয়, খানা পিনা শেষ করে এশার নামাজের পর ঘরে যায় নামাজ বিছিয়ে দেন, 2 রাকাত নামাজ পড়তে শুরু করেন, লম্বা লম্বা তেলাওয়াত করেন। শেষের যেই 2টি রাকাত নামাজের শেষের সেজদাটা হবে, প্রয়োজনের তাগিদে 20 মিনিট লম্বা করেন। যতক্ষণ পর্যন্ত আপনার দিল পরিষ্কার না হয়েছে, যতক্ষণ পর্যন্ত পেরেশানিগুলো দূর না হয়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত চোখের পানিগুলো জমিনে পড়ে পড়ে হৃদয়টা শীতল না হয়ে গিয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি সিজদাকে লম্বা করেন। জমিনে পানি পড়বে, আল্লাহ তাআলা রহমত আপনার উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। একটা বেনামাজি সারাদিনের পেরেশানিগুলো মাথায় নিয়ে ঘুমায়, আর একজন নামাজি তার চেষ্টা অনুযায়ী যা দরকার করেছে আর যেটুকু বাকি সেটুকু আল্লাহর কাছে শুপে দিয়ে মাথায় কোনো টেনশন নাই, নো টেনশন, ফজর পর্যন্ত নাক ডেকে ঘুমায়। সুবহানাল্লাহ। এই জন্য নামাজিরা খায় বেশি, নামাজিরা ঘুমায় বেশি, নামাজিরা সুস্থ থাকে বেশি, নামাজিরা বাঁচেও বেশি, নামাজের জীবনে শান্তিও বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদতগুলো তার বন্ধুকে দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে। নামাজ কোনো মাধ্যম দিয়ে নয়, বন্ধুকে দাওয়াত দিয়ে কাছে নিয়ে 27 বছর ধরে সব দেখায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করেছেন। পড়তে বড় কষ্ট হবে, কেমন কুদরতের খেলা। নবীজি খুশি হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা ডেকে ডেকে পথের মধ্যে থেকে সিস্টেম করে 45 ওয়াক্তকে মাইনাস করে মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, আমি যা দেই তা কোনোদিন ফিরায় নেই না। তোমার উম্মতকে বলে দিও, ওরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন 50-এর সওয়াব দিয়ে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির জীবনে মেরাজ হয়েছে একবার। আল্লাহ তাআলার হাবিব আমাদের জন্য প্রতিদিন মেরাজের ফয়সালা করে নিয়ে এসেছেন 5 বার। নবী দুনিয়াতে যখন আগমন করেন, সেজদার হালতে দুনিয়াতে আগমন করেছেন, আবার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার হাঁটুর উপরে উরুর উপরে আল্লাহর হাবিবের মাথা মোবারক রয়েছে, ঠোঁটগুলো নড়তেছে, কি যেন বলতেছে, কিন্তু আমার কান পর্যন্ত সাউন্ড আসতেছে না। আমি আমার কান দুটি লম্বা করে নবীজির ঠোঁটের কাছে যখন লাগায়া দিয়েছি, তখনও পর্যন্ত নবীর জবান থেকে যে সাউন্ডটুকু বের হয়, সাউন্ডটুকু ছিল আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ। আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। নবীজি যতদিন বেঁচে ছিলেন, সাহাবায়ে কেরামেরা কোনো পেরেশানিতে পড়লে সোজা নবীর দরবারে দৌড়াতেন। আল্লাহর হাবিব দোয়া করতেন, আল্লাহ মুহূর্তের মধ্যে রহমত চালু করে দিতেন। সুবহানাল্লাহ। আঙ্গুলের ইশারা করেছে, চাঁদ দুখণ্ডিত হয়ে গিয়েছে। বিষের মধ্যে থুতু দিয়েছে, বিষ যেন শেফা হয়ে গিয়েছে, রোগ মুক্তি হয়ে গিয়েছে। লবণাক্ত পানির মধ্যে ফু দিয়েছে, লবণের পানি যেন মধু মিশানো হয়ে গিয়েছে। নবীজি চলে যাচ্ছে, এখন উম্মতকে রেখে যাচ্ছে, বলে যাচ্ছে, উম্মত, এতদিন আমি ছিলাম আমার কাছে তোমরা হাজির হতে, এখন আমি চলে যাচ্ছি। যখনই কোনো পেরেশানি আসবে, যাই নামাজ বিছায়া রবের সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, নামাজ তো পড়ি না, বরঞ্চ এখন নামাজি লোকগুলোকে দেখতেও পারি না। জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে। আবার গানও শুরু করেছে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা ইমামের পিছনে নামাজ পড়ে,
হুজুর যদি নামাজের বক্তৃতাতে একটু উঁচু উঁচু কথা বলে অথবা সত্য কথা বলে, হক কথা বলে, ইমামের পিছনে নামাজ পড়ে, আবার দেখবেন আর এক জায়গাতে গিয়া ওই হুজুরের বিরুদ্ধেই মামলা দেয়, এরকম মুসল্লি আমার দেশে আছে না? না, হুজুরের পিছনে নামাজ পড়ে, হুজুরের বিরুদ্ধে মামলা দেয়, 3টা মামলা দেয়, 5টা মামলা দেয়, হুজুরের বাড়িতে থাকা হয় না। আবার যখন ওই বেকুবটা মরে যায়, তখন তার হুজুর ছাড়া গোসল দেওয়ার কোনো বন্ধক খুঁজে পাওয়া যায়। এবার হুজুরের সামনে জানাজার লাশটা হাজির, আল্লাহু আকবার বলে নিয়ত করেছে, 3টা মামলার কথা তার চোখের সামনে, মনের সামনে খালি ভাসতেছে, দোয়ার কথা ভুলে গিয়েছে। কতদিন কোন কোন জায়গায় তারে লুকায় থাকা রাখছিল, সব কথাগুলো তার মনে পড়তেছে। এই নামাজ দিয়া তার আযাব কমবে না, বরঞ্চ আরো আযাব আর গজব বৃদ্ধি পাবে, ঠিক কিনা? কি বুঝে না তাও বুঝে না। কেন যে এরা আলেমদের সাথে লাগে এটাও আমি বুঝি। আমি এতটুকু বুঝেছি যে তারাই আলেমদের সাথে লাগে যারা বাড়িতে বইয়ের হাতে মার খায়। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, আপনাদের মসজিদে ওই সমস্ত পাতি নেতারা জোরে জোরে আওয়াজ করে যাদের বাড়িতে জোরে আওয়াজ করার কোনো ক্ষমতা নেই। বাড়িতে জোরে কথা বলে ঝাঁটা উল্টা করে ধরবে। কথা বলছেন না কেন? খুব খেয়াল করে দেখবেন, ওরাই হুজুরকে বেশি টিটকারি করে, হুজুরকে বেশি অত্যাচার করে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই বাবা, কোন কোন সাউন্ড? অত্যাচার আবার হবে, আমি বলছি আপনাকে একটু ধৈর্য ধরুন। স্বাধীন তো এটাই নয় ভাই, এর আগে একটা এরশাদ চাচার থেকে স্বাধীন হয়েছিলাম না? তার আগে পাকিস্তান থেকে হয়নি কি? পাকিস্তান থেকে হয়নি? তার আগে 200 বছর ব্রিটিশরা গোলাম বানায় রাখছে। কি তখন আমরা কি স্বাধীন হইনি? তখনও স্বাধীন হয়েছিলাম। আমরা 80 বছরে 4 বার স্বাধীন হলাম। 80 বছরে বড় বড় স্বাধীন হইলাম 4 বার। স্বাধীন হই, স্বাধীন হারিয়ে যায়। যে অন্ধকার থেকে বের হয়ে আসি তার চাইতে বড় অন্ধকারে পড়ে যায়। মূল কথাটা হলো, এক চোর চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে তার চাইতে বড় বাটপারি এবং 2 নম্বরে শুরু করে দেয়। যে অন্ধকার থেকে উঠে আসি তার চাইতে বড় অন্ধকারে আমাদেরকে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সুতরাং সেদিনই জাতি নিরাপদ হবে, জীবন আর রক্ত ঝরবে না, যেদিন প্রত্যেকটা চেয়ারে রাষ্ট্রপতি থেকে মেম্বার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষগুলোকে বসানো যাবে। কথা বলুন ঠিক কিনা? নইলে আমার প্রিয় ভাইয়েরা, এই স্বাধীনতাও হারিয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, এই স্বাধীনতাও হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের স্বাধীনতাকে রক্ষা করুক, আমাদের দেশে করে রহমত এবং বরকত নাজিল করুক, বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম আপনাদের খেদমতে যে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ নামক যে নিয়ামতখানা দান করেছেন, যতই পেরেশানিতে থাকি নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে 2খানা হাত উত্তোলন করব, আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিন যদি বিপদে পড়ে সাহায্য চায়, আল্লাহ বলেন আমার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে মহাস্থানগড়ে গিয়া দেখুন, হযরতে শাহ সুলতান মাহি সরবলখী রহমাতুল্লাহি আলাইহি পাহাড়ের চূড়ায় শুয়ে আছেন। তার কবর থেকে কয়েক হাত পাশে মাছের কবরটা ইতিহাসের সাক্ষী হয়ে আছে। বাংলাদেশের ইসলামের প্রথম যুগের ইতিহাসগুলো বের করুন। সেই বলক শহর থেকে যখন রওনা করেছিলেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহ তাআলা মাসকি সোয়ারি বানায়া বাংলার জমিনে তার বান্দাকে পৌঁছায়া দিয়েছিলেন। কিন্তু এখন আর নামাজ নাই, বরঞ্চ মাহস্তান ঘরে খালি গাঁজা ঘরের মেলা বসে। কথা বলুন ঠিক কিনা? রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়া দেখেন হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছেন। ইতিহাস বের করুন আমার দরদের ভাইয়েরা। ভারত আর বাংলার বর্ডার নদী পদ্মা নদী, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, বরাবরের কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করলেন। যেই কুমির মানুষ ধরে ধরে খায়, ওই কুমিরকে আল্লাহ তার ওলি বান্দার জন্য বাহন বানিয়ে দিলেন। আজও পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর ওলির কবরের পাশে ইতিহাসের সাক্ষী হয়ে কুমিরের কবরটা আছে না নাই? মাত্র 50 বছর আগে আমার দেশে যখন নামাজের আমল ছিল, প্রত্যেকটা কাজের মধ্যে রহমত আর বরকত ছিল। মূর্খ নানি দাদির পেটে 20-25টা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছিল। আমাদের নানু আর দাদুরা বগুড়া চলে যেত, দিনাজপুর চলে যেত, নওগাঁ চলে যেত, পায়ে হেঁটে হেঁটে চলে যেত।
তারপর 150 বছর পর্যন্ত তারা টনটনা বেঁচে থাকতো। মূল কারণটা হলো ওরা হারাম খেত না, ওরা মানুষের জমিনের আল ঠেলতো না, ওরা গীবত শিকায়ত পরনিন্দা করতো না, দুর্নীতির জন্য তাদের কোনো প্রতিযোগিতা ছিল না, সুদ ঘুষের তাদের সাথে আমার ভাইরা সম্পৃক্ততা ছিল না। এই জন্য তাদের জীবনে নামাজের সাথে, কোরআনের তেলাওয়াতের সাথে, নবীর সুন্নতের সাথে সম্পর্ক ভালো ছিল। ওদের জীবনটার উপরে রহমত আর বরকত বেশি বেশি করে নাজিল করেছেন কে? আমার দরদের ভাইয়েরা, ডিজিটাল আর স্মার্ট হতে গিয়া আমরা নামাজ থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে যত দূরে সরে চলে গিয়েছে, আমাদের জীবনটা ততই যেন আযাব আর গজবের মধ্যে দাউ দাউ করে চলতেছে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। আল্লাহ তাআলা সমস্ত ইবাদত দিলেন জিবরিল আমিনের মাধ্যম দিয়া, তার বন্ধুকে কাছে নিয়ে নামাজ দান করলেন। নামাজ যেই দিন দান করেন সেই রাতটা ছিল মেরাজের রাত। নবীজির জীবনে মেরাজ হয়েছে এক রাত, কিন্তু এই মেরাজের সময় ছিল 27 বছর। কতদিন? একটা রাত, রাত একটা, কিন্তু সময় 27 বছর। এখন আপনারা বলবেন যে এক রাতের ভিতরে 27 বছর কেমনে ঢোকে? ভাইরা আমার, এইটার ভিতরে কি এই কোরআন শরীফ ঢোকে? ঢোকে না। তো রাত তো একটা, 27 বছর কেমনে হলো? সহজ উত্তর হলো, পেঁচিয়ে পুছিয়ে বলছি না, আমাদের 5 বিবির উপর দিয়ে বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়, তিনি যখন দেখবেন 5 মাথা অতিক্রম করবে, ট্রাফিক সিগন্যাল অফ হয়ে যাবে, রিক্সা ভ্যানগুলোকে নামায় দেবে, সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস পার না হয়ে গিয়েছেন ততক্ষণ পর্যন্ত নর্মাল পাবলিককে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের একজন প্রধান উপদেষ্টার জন্য সাধারণ মানুষের যদি চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মিরাজে রওনা করেছেন, আল্লাহ তাআলা 27 বছরের জন্য গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব শুধু আল্লাহর মুহাম্মদুর রাসূলুল্লাহ সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। নবীজি ঘুরছেন, দেখছেন, কিন্তু মনে বড় আফসোস, ওগোমর রব, আমার উম্মত গুলো যদি আদম নবীর সমান হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের সমান যদি হায়াত পেত, মূসা আলাইহিস সালামের সম পরিমাণ যদি একটু ইবাদত করার চান্স পেত, আল্লাহ বলেন তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু লম্বা ইবাদতের সুযোগ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু কেন যেন নবীজির মনের মধ্যে প্রশান্তি আসে না। আয় আল্লাহ, আমার উম্মত যদি একটু বেশি সওয়াব কামাই করার সুযোগ পেত, যেমনটি ভাবে এই গ্রামের সমস্ত মানুষ মিলে যদি কামাই করি একদিন 10 লাখ, এই গ্রামেরই যদি কোনো একজন সন্তান রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, ওই রাষ্ট্রপতি ছেলেটা যদি সিগনেচার মেরে দেয়, এক সিগনেচার দেয়া বরাদ্দ হয়ে যায় 10 কোটি। সবাই কামাই করেছি 10 লাখ, এক সিগনেচার দেয়া বরাদ্দ হয়ে যায় 10 কোটি। তেমনি আমরা দামি নয়, দামি একজন নবীর সিগনেচার আমাদের উপরে আছে, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে নবীর উম্মত হওয়ার কারণে কোরআন নাজিলের একটা রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দান করে দিবেন কে? এরকম বহু ফজিলত আছে। আমাদের পরিচয় হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য অল্প ইবাদত করলে আল্লাহ অনেক বেশি সওয়াব দিয়ে দেয়। তার যাওয়ার পরও যেন নবীজির মনের কষ্টগুলো হালকা হচ্ছে না। আল্লাহ বলে, বন্ধু, আমি যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আমি তো 6 ওয়াক্তও দিতে পারতাম, 4 ওয়াক্তও দিতে পারতাম। কেন 5 ওয়াক্ত দিয়েছি তুমি কি জানো নি? তুমি 5 জন নবীর ডায়েরিগুলো খুলে খুলে তাদের লম্বা জিন্দেগির ইবাদত দেখে দেখে মনে মনে একটু আফসোস ফিল করছিলা। এই জন্য 5 জন নবীর স্মৃতি থেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। তোমার উম্মত দিনে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব প্রতিদিন কামাই করে। একটা নামাজ ওয়াক্তে, 1 ওয়াক্ত নামাজ, একজন নবীর জিন্দেগি বরাবর সওয়াব। সুবহানাল্লাহ। জীবনে কত বছর বাঁচবেন আর কত ওয়াক্ত সওয়াব কামাই করবেন, কত ওয়াক্ত নামাজ পড়বেন আর কত নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব নামাজের সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন।
আল্লাহর হাবিব নামাজের কথা ৬৫০০ বার তাগিদ করেছেন। আল্লাহ নিজেই কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গাতে নামাজের তাগিদ করেছেন। এর জন্য প্রিয় ভাইয়েরা, যদি কোনো মানুষের নামাজ ঠিক হয়ে যায়, তার দুনিয়া এবং আখিরাত ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যে ৫ ওয়াক্ত নামাজ আমার আল্লাহ তাআলা দান করলেন, এই ৫ ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত বলুন তো দেখি? 2 রাকাত। এই দুনিয়াতে প্রথম যে নবী এসেছেন, প্রথম যে মানুষ এসেছেন, সেই প্রথম নবী আর প্রথম মানুষের নাম সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম। তিনি আমার আপনার আদি পিতা। তিনি আপনার আমার জন্য দুনিয়াতে প্রথম এসেছিলেন, তার জন্য তিনি হলেন আদি পিতা। আল্লাহ তাআলা একসাথে আমাদেরকে তৈরি করে আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রেখে দিয়েছিলেন। সবগুলোকে বের করে সামনে নিয়ে আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। তার মানে আমরা ওয়ারিস সূত্রে সকলেই জান্নাতের নাগরিক, আদমের সন্তান, ঠিক কিনা? আমারে যদি বলেন আপনার বাড়ি কই, আমি এখনো বলি যে আমার বাড়ি নওগাঁ। গিয়ে দেখবেন কিচ্ছু নাই, আমার বাবার একটা বাড়ি ভিটা আছে, হচ্ছে ওই সূত্রে আমি দাবি করি যে আমি নওগাঁ নাগরিক। তো আমাদের অরিজিনাল নাগরিক হলাম আমরা জান্নাতের, কারণ আমরা আমাদের আদি পিতা হযরত আদমের পৃষ্ঠদেশে আল্লাহ তাআলা রেখেছিলেন। জান্নাত থেকে এসেছি এই দুনিয়াদারি করে, আবার আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। গতকালকে আমরা রংপুর মাহফিল করেছি। আগামীকাল আল্লাহ বাঁচায় রাখলে দিনাজপুরে আপনার ওই যে কি যেন একটা দিঘি আছে না, পুকুরা কি, রামসাগরের ওখানে মাহফিল হবে। আমাকে যেই ভাইটা দাওয়াত দিয়েছে, অলরেডি তিনি একটা লোকেশন পাঠিয়ে দিয়েছে। আপনারা দেখতে চাইলে জাফর ভাই এই যে লোকেশনটা পাঠিয়ে দিয়েছে, ওই ভাইটা আমার, আপনি কাছে আছেন দেখতে পাবেন। এই যে শান্ত ভাইটা এই যে লোকেশন পাঠিয়েছে, দেখেন গুগল লোকেশন। মানে এখানে আমি ঠোকা দেব, এখনই দেখা যাবে এখান থেকে কত কিলোমিটার দূরে, কখন রওনা করলে কখন পৌঁছবো, গাড়ি যখন চলবে তখন কত গতিতে চলছে, ডান পাশের গ্রামের নাম কি, বাম পাশের গ্রামের নাম কি, সবগুলো লোকেশন দেখাবে। আর আমি ড্রাইভারকে ইঙ্গিত করব, এদিকে নেন, ওদিকে নেন, সামনে 3 মাথা মোড়, সোজাটা যাব অথবা বামেরটা যাব, সব দেখাবে, সামনে আপনাকে সব দেখাবে। তেমনি আমরা জান্নাত থেকে এসে আবার জান্নাতে যেতে চাই। আমাদের রাস্তাটা যেন না হারায়, আমাদের পথখানা যেন ভুল না হয়, আমরা শয়তানের ধোকায় যেন না পড়ি। এই জন্য আমাদের পথ দেখানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখানোর জন্য, পথ প্রদর্শক হিসাবে আপনার আমার জন্য এই কোরআনুল কারীম নামক ক্যাটালগ আর জীবন বিধানখানা দান করেছেন কে? এটা যদি কোনো মানুষ তার সিনাই ডাউনলোড করে নিতে পারে, মেমোরিতে সেট আপ করে নিতে পারে, এই মানুষটা ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করবে, পথ হারাবে না, দিন শেষে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম জান্নাত থেকে এসেছি, আমরা জান্নাতে যাব। আমরা আদি পিতা হযরত আদমের সন্তান, বরাব্বা হযরত আদমকে আল্লাহ তাআলা বানালেন, জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সব দিলেন, কিন্তু জান্নাতে আমাদের বরাম্মা ছিল না। এই জন্য জান্নাতি যেন ভালো লাগতেছিল না। এই জন্য ভালো লাগার চাবি কাঠি মায়েদেরকে বানিয়েছেন কে? বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে স্বামীকে বশ করার জন্য, বেশিরভাগ মেয়েরা তাবিজ খোঁজে। বাংলাদেশে বিজ্ঞ উলামায়ে কেরাম রিসার্চ করে বলেছেন, এদেশে 30 থেকে 35% ছেলে মানুষের উপরে তাবিজ কবজ করা আছে। এখানে যারা বসা 100 জন থাকলে 30 থেকে 35 জনের উপরে তাবিজ কবজ করা আছে। কে করছে? আপনার মা করেছে। কে করেছে? আপনার বউ করেছে। কে করেছে? আপনার শাশুড়ি করেছে। কে করেছে? আপনার বোন করেছে। মা টানে একদিকে, বউ টানে আর একদিকে, 2 দিকে টানাটানি করতে গিয়া গড় বাংলাদেশে পুরুষ মানুষের আয়ু 20 বছর কমে গেছে এই 2 টানাটানির কারণে। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মেয়েদের তুলনায় আমরা আগে মরি কেন জানেন? মেয়েদেরকে নিয়ে তো টানাটানি করা হয় না, কিন্তু ছেলেদেরকে নিয়ে 2 পক্ষ টানে, মাও টানে, কথা বলছেন না কেন গো, বউও টানে। আপনার দরজার নিচে দেখবেন তাবিজ, আপনার বালিশের নিচে তাবিজ, আপনার খেতার ভিতরে তাবিজ। আবার মাঝে মাঝে, সেদিন এক বক্তা গল্প করতে করতে, বলবো কি, মাইন্ড করিয়ে না,
এক বক্তা গল্প করতে করতে বলতেছে যে আমার ছেলে বলতেছে ওর ছেলেরে ওর মানে আহলিয়া মারছে, বেগম মারছে। তখন বলছে তুমি আমারে মারলা, আমি কিন্তু আব্বুরে বলে দিব। কি বলে দিবা? বাবার সামনে বলছে কি বলে দিবা? বলে আব্বু তুমি যখন মাহফিল করতে যাও তখন আম্মু মোমবাতি জ্বালায়া কি যেন পুরায়। বুঝতেছেন কি কথা, কি বোঝা যাচ্ছে? তার মানে এটার থেকে আমরাও রক্ষা না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, তুমি তাবিজ খুঁজবা কেন রে বল? আল্লাহ তো তোমাকেই তাবিজ বানায় দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দিছে গো, বরাব্বা আদমকে পুরা জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ, কিন্তু তাবিজ নাই। জান্নাতের মধ্যে ভালো লাগে না, যেমনি বরাম্মাকে পেয়ে গেল জান্নাতে ভালো লাগা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার অনেক মা বোনেরা এসেছেন, ম্যাক্সিমাম বোনদের কষ্ট দুঃখ ওর মতন খারাপ জামাই আর কারো কপালে জোটেনি। বেশিরভাগ বোনদের দুঃখটা হলো ওর কপালটা খারাপ, ওর জামাই ভালো না। আবার ওই মায়েরই আর একটা দুঃখ হলো মেয়ের জামাই ভালো নয়, ছেলের বউ ভালো নয়, উনি খুব ভালো। এই যে ত্রিমৌখিক টানাটানি চলছে প্রত্যেকটা পরিবারের ভিতরে, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে নেককার একটা করে বিবিধান করুন, বলুন আমিন। নবী বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। এখন নেককার বিবি পাবেন কেমনে? আমাদের দেশের মধ্যে তো কিরণমালা, কটকটি আর পাখি দিয়ে দেশ সয়লাভ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? দেখেন নাই ওই যে আপনার হাবিব মামা কি ইটের ভাটা, হারুন মামা না, ইটের ভাটা আছে। ওখানে গিয়ে দেখবেন সকালবেলা ইটের ফার্মাগুলো যদি বেঁকা হয়, ইটগুলো সোজা হয়। কিরে ভাই কথা বলছেন না কেন? ইটের ফার্মা বেঁকা হলে ইট সোজা হয়? তাহলে বিয়ে করবেন কটকটি, ছেলে মেয়ে হবে আল্লাহর ওলি। কথা বলছেন না কেন? এই জন্য বউটাকেও দেখে বিয়ে করা লাগবে। আম গাছের মধ্যে পানি পরে পরে ঢালবেন আর তাল ধরবে, তাল ধরবে দোয়া করবেন, কাম হবে না রে ভাই। আমেরই চারা লাগান না, পানি না ঢাললেও আমি ধরব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো বিবি পছন্দ করা তৌফিক দান করুন, বলুন আমিন। জান্নাতের ভিতরে হযরত আদম সব আছে, কিন্তু বিবি নাই, ভালো লাগতেছে না। বাম দিকের বাঁকা হাড় দিয়ে বরাম্মা হাওয়াকে বানানো হলো। এবার ভালো লাগা শুরু হয়ে গেল, শয়তানের আর বরদাস্ত হলো না। শয়তান আদমকে ধোঁকা দিয়া বলে গন্ধব যদি খেতে পারো আর কোনোদিন তোমার জান্নাত থেকে বের হওয়া লাগবে না। হযরত আদম বুঝে ফেলে দিয়েছেন আল্লাহ নিষেধ করে আর তুমি খেতে বলো, তুমি মরদুদ শয়তান, তুমি আমার থেকে দূর হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। শয়তান চিন্তা করলেন ছেলে মানুষ দিয়া কাজে লাগবে না, ধোঁকা দেওয়া যাবে না। এই জন্য বরাম্মা হাওয়ার সামনে গিয়া মিছায় মায়া কান্না শুরু করে দিল। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় সাদা আর সোজা। বরাম্মা হাওয়া তখন চোখের পানি দেখে আদমকে শয়তানকে ডাকতে বলে জান্নাতে কান্না করেন কেন? শয়তান বলে আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি তোমাদের জন্য। কারণ অল্প কয়েকদিন পর আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে। দুনিয়া বড় কষ্টের জায়গা, সেখানে তোমরা কেমন করে থাকবে? বরাম্মা হাওয়া বলে না, আমরা তো জান্নাত ছেড়ে যাব না। শয়তান বলেন তাহলে যে কোনো উপায়ে গন্ধব ফল তোমাকে খেয়ে ফেলতে হবে, তাইলে আল্লাহ তাআলা জান্নাত থেকে কোনোদিন বের করবে না। মেয়েদের বুদ্ধি কম, না কেসে আকল, অল্প বুদ্ধি সম্পন্ন। দেখবেন এই জন্য বেশিরভাগ মেয়ে পরপুরুষের কথা শুনে স্বামীর সাথে খারাপ আচরণ করে। কথা বলুন ঠিক কিনা? মাঝে মাঝে মেয়েরা আমার কাছে ফোন করে বলে হুজুর মুরিদ না হইলে বলে জান্নাত যাওয়া যাবে না। আমি বললাম কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কে বলছে আপনি মুরিদ নয়? আপনি আমি সবাই মুরিদ, আর আমাদের পীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরিদ নয় কইলটা কি আপনার? আরো মুরিদ হবেন আপনি। তাইলে সেকেন্ড একজনের মুরিদ হতে পারেন, তিনি হলেন আপনার স্বামী। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন দুনিয়াতে যদি কাউকে সেজদা করা জায়েজ থাকতো, মেয়েদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো, কিন্তু জায়েজ নাই, সেজন্য আমি বলি নাই। কিন্তু আমি বলছি একজন মহিলার জন্য সবচেয়ে বড় পীর হলো বিবাহিত মেয়েদের জন্য তার স্বামী। মুরিদ যদি হতে হয়, ভাতারের মুরিদ না ওনার বউ। ওয়াজ বোঝা যায়নি? স্বামীরে ভাই ভাতার কইলাম, একটু বেশি করে কইলাম। এদেশের 90% মেয়েরা ভাতারের মুরিদ নিবে না। খালি কোটে কার লম্বা পাওয়া আছে। আরে বাবা ফাটা পাওয়ার তেল মাখাও, এটাই তোমার জান্নাত। খামোখাতি মানুষের পাও খুঁজিচ্ছে। আজকে বুঝতে পারছেন?
আমি বক্তৃতা করছি না, আমার বউ আমার কাছে 16 আনা মুড়ি দেয়। অথচ আমি যদি মুড়িদ নিতাম আর মুড়িদ দিতাম, না হলো 20,000-50,000 মহিলা মুড়িদ হয়ে যেত এর মধ্যে। কিন্তু যেটা মুড়িদ হওয়ার কথা সেটাই 16 আনা মুড়িদ হয়। আল্লাহ তাআলা আমার মা বোনগুলোকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। দুলা ভাইয়ের যেই পরিমাণ মুড়িদ হবে, ফ্রেন্ড সার্কেলে যেভাবে মুড়িদ হবে, প্রতিবেশীর যেমনি মুড়িদ হবে, স্বামীর কাছে ওভাবে মুড়িদ হবে না। অথচ একজন মেয়ে সবচেয়ে বড় পীর হলো তার স্বামী। স্বামী যদি কবরের কিনারে দাঁড়ায় বলে, ওগো আমার রব, মৃত্যুর আগের দিন পর্যন্ত আমি আমার বিবির প্রতি খুশি ছিলাম, তুমিও খুশি হয়ে যাও। মদিনা ওয়ালা বলেন ওই মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? আর আমার মেয়েরা দৌড়াচ্ছে, আমার বোনেরা দৌড়াচ্ছে কোন জায়গায়? এই জন্য বোনদেরকে বলবো, তাবিজ খুঁজিও না বোন, আল্লাহ তোমাকেই তাবিজ বানাইছে। জান্নাত দেওয়ার পর হযরত আদমের স্থিতি ছিল না, শান্তি ছিল না, ভালো লাগতেছিল না। ভালো লাগার জন্যই তো আল্লাহ তাআলা হাওয়াকে বানিয়েছেন। একজন মাই পারে একটা পরিবারকে জান্নাত বানাতে এবং জাহান্নাম বানাতে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, গ্রামের আলোচনায় অত্যন্ত প্রয়োজনীয় কথা বলছি। এক একটা কথা হীরার চাইতে দামি। প্রত্যেকটা পরিবারের মধ্যে এই দ্বন্দ্ব আর কলহগুলো চলতেছে। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত আদায় করবে, কিন্তু স্বামীর হক পালন করবে না। দুনিয়ার সবাই খুশি থাকবে, স্বামী যদি খুশি না থাকে, ওই মেয়েটার সব বিফলে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? পারিবারিক বন্ধনগুলো বড় খারাপ দিকে চলে যাচ্ছে। হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান বলছে গন্ধ ফল খেয়ে ফেলো। মেয়েদের বুদ্ধি কম, তো সোজা গিয়া গন্ধ ফল ফেলে ফেলছে, পেরে খেয়েও ফেলছে। আর ভিতরে যখন পরিবর্তন শুরু হয়েছে, শয়তান কয়, তুমি একাই খাইলা, তাইলে তো তোমার টয়লেট সারার জন্য দুনিয়ায় যাওয়া লাগবে, তোমার স্বামীরেও খাওয়াও, তাইলে তুমি সাথে নেওয়া পারবা। যেমনি হযরত আদম এসেছে, মুখের মধ্যে গন্ধ ফল তুলে দিয়েছে, গলা পার হয়ে চলে গেছে। এরপরে হযরত আদম বুঝে ফেলেছে, হাইরে, আমি তো মনে হয় গন্ধ ফল খেয়ে ফেললাম। গলার মাঝখানে শক্ত করে চেপে ধরেছে। তাকায় দেখেন একটা হুলকুম নামক গোটা হয়েছে। তাকায় দেখুন আছে না নাই? কিন্তু মেয়ে মানুষের কি এটা আছে? এক বেকুবের দল আমাদেরকে বলছিল, মানুষ নাকি মানুষ ছিল না, মানুষ নাকি বানর আর ব্যাঙ ছিল। তাহলে গোটা হলো কেন রে বেকুব ভাইয়েরা? আমার প্রিয় ভাইয়েরা, হযরতে হাওয়া যখন গন্ধব ফল পেরেছিলেন, গাছের থেকে কয়েক ফোঁটা আঠা পড়েছিল। আল্লাহ তাআলা এই জন্য মেয়েদের উপরে একটা শাস্তি নির্ধারণ করেছিল। মেয়েদের যখন সাবে লাগা হয়, বয়স হয়, মাসের মধ্যে 3 দিন 5 দিন অথবা 7 দিন, মাসিক নামে যেটাকে আমরা বলি, মেন্স নামে যেটাকে বলি, এটা খালি মেয়েদেরই হয়। কারণ মেয়েরাই ফল পেরে আঠা ছড়াইছে, ছেলেরা পারে নাই। এই জন্য ছেলেদের উপরে শাস্তি নাই, ঠিক কিনা? ভাইয়ের আমার বারাব্বা হযরত আদম আর হাওয়া দুইজনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। প্রতিবেশী শ্রীলঙ্কার জুদি পাহাড়ে হযরত আদম এলেন, আর সৌদি আরবের জেদ্দা শহরে বরাম্মা হযরত হাওয়াকে নামানো হলো। আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে, এই জন্য দাদির নামে ওই শহরের নামকরণ করা হয়েছে। হযরত আদম আর হাওয়া দীর্ঘদিন কান্নাকাটি করতে করতে আরাফার ময়দানে এসে ছোট্ট একটা পাহাড়ের মাথায় চড়ে একজন আরেকজনকে খুঁজতেছে। ওই ছোট্ট পাহাড়ের মাথায় চড়ে হযরত আদম হাওয়াকে খুঁজে পেয়েছেন, হাওয়া আদমকে খুঁজে পেয়েছেন। একে অপরকে জিজ্ঞেস করছেন, আনতুম আদম, তুমি কি আদম? আদম বলেন, আনতুম হাওয়া, তুমি কি হাওয়া? দুইজনকে খুঁজে পেয়েছে, বুকে জড়িয়ে ধরে রোনাজারি শুরু করে দিয়েছে। বাপ মা একত্রিত হয়েছে, ওই জন্য ময়দানের নাম আরাফার ময়দান। মিলন হওয়া, মিলিত হওয়া, মিল প্রাণ কেন্দ্র বানিয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান, ওই আরাফার ময়দানে একত্রিত হবে। আদম আর হাওয়ার চোখের পানির বদলতে আরাফার ময়দানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পবিত্র বানিয়ে দিয়েছেন। যেই ছোট্ট পাহাড়ের মাথায় চড়ে বাবা আর মা একে অপরকে খুঁজে পেয়েছে, ওই পাহাড়ের নাম জাবালে রহমত, রহমতের পাহাড় নামকরণ করা হয়েছে। শুধু আদম আর হাওয়ার জিন্দেগির গুনাহগুলো মাপ নয়, কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের গুনাহ মাপের প্রাণকেন্দ্র আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। 9 জিলহজ আরাফার দিনে আদম সন্তানেরা যদি ওই ময়দানে উপস্থিত হতে পারে, হযরতে আদম আর হাওয়ার মতন আমাদের জিন্দেগির গুনাহগুলো মাপ না করা পর্যন্ত আল্লাহ তাআলা আরাফা থেকে বের করে নিয়ে আসবে না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত আদম আর হাওয়া
আরাফার ময়দান পাড়ি দিয়া মুজদালিফা এসে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করলেন। আল্লাহর কাছে বড় ভালো লাগলো। মুজদালিফার ময়দানে রাত্রি যাপন করা হাজিদের জন্য ওয়াজিব বানিয়ে দিল। হাজী সাহেব, মিনাতে তুমি তাবু পাবা, আরাফাতে তাবু পাবা, কিন্তু মুজদালিফায় তাবু পাবে না। কারণ তোমার বাবার মা এই ময়দানে খোলা আকাশে নিজে রাত্রি যাপন করেছে। তেমনি ভাবে তুমি যদি রাত্রি যাপন করো, সামান্য একটু কাইলুলা করে ফজরের জন্য যখন উঠবা, আর তাহাজ্জুদের জন্য যখন উঠবা, ঘুম থেকে উঠার আগে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? মুজদালিফা পাড়ি দিয়া চলে গেলেন বাইতুল্লাহ। 7 মর্তবা তোয়াফ করছেন আর চোখের পানিগুলো ঝেড়ে দিয়া দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা আদম আর হাওয়ার দোয়া কবুল করে নিলেন। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে আদম সন্তানদের জন্য এই দোয়াটাকে আল্লাহ বিধান বানিয়ে দিলেন। যতবার রুকনে ইয়ামিনী থেকে হাজর আসওয়াদের দিকে যাবেন, ততবারই আপনি এই দোয়াখানা করবেন। 7 মর্তবা তোয়াফ করে চোখের পানিগুলো ছেড়ে যখন রোনাজারি শুরু করেছে, আল্লাহর কুদরতি করে যায় তো শেষে গিয়েছে। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা হযরত আদমের তওবা কবুল করে নিয়েছে। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছে। মুহূর্তের মধ্যে সেজদায় হযরত আদম লুটিয়ে পড়েছে। 2টি রাকাত নামাজ আদায় করেছে। ওই নামাজটা যদি রাত্রে 3টায় হতো অথবা সকাল 11টায় হইতো, ফজরের নামাজ কিন্তু ওই টাইমেই পড়া লাগতো। 3 রাকাত পড়লে 3 রাকাত পড়া লাগতো, 1 রাকাত পড়লে 1 রাকাত পড়তে হতো। হযরত আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত মাত্র 2 রাকাত নামাজ ফরজ ছিল। আল্লাহর হাবিব মেরাজে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মত যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত। আল্লাহ বলে, বন্ধু, তোমার উম্মতকে আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কারণ কিন্তু তার জীবন থেকে ফজরের 2টা রাকাত নামাজ ফরজ করে দিলাম তোমার উম্মতের জন্য। তোমার উম্মত যদি কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ফজরের 2টা রাকাত নামাজ জামাতে সুন্দর করে আদায় করতে পারে, এই ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলেন, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ আর আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। মুয়াজ্জিম যখন আজান দেয়, আমার প্রিয় ভাইরা, ঘরের মুরগিগুলো দেখবেন কুকরুকুক আওয়াজ শুরু করে দেয়। নবীজি আমার মেরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানায় রাখছেন কেন? জিবরাইল আমিন বলেন, নবী গো, এটা মোরগ নয়, আল্লাহর জান্নাতের একটা ফেরেশতা মোরগের আকৃতি দিয়ে আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। প্রত্যেক দিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলে সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাক, তো ওই মোরগের কণ্ঠ মিলায়া দুনিয়ার মুরগি, ঘাসের ঝাড়ের মাসের ঝাড়ের পাখি, পশু পাখিগুলো বলেন সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ। দেখবেন কুকুরের ঘুম ভাঙে সকাল 6টায়, আর আমরা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবওয়ালা ডিজিটাল মুসলমান আমরা ঘুমাই রাতের 3টায়, আমাদের ঘুম ভাঙে সকাল 11টায়। কথা বলুন ঠিক কিনা? ঘুম ভাঙার পর কুকুর দেখবেন আসমানের দিকে মুখ করে উ উ বলে আওয়াজ করে, তার মানে কৃতজ্ঞতা আদায় করে, শুকরিয়া আদায় করে। উচিত ছিল ঘুমখানা যখন ভাঙবে বান্দার চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যের মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন ভো ভো করে খালি ধোঁয়া বের হয়। কথা বলুন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট ডিজিটাল ভাইদের টয়লেটে গিয়া না খাইলে পায়খানা ক্লিয়ার হয়। পায়খানায় বসে বসে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে? নবী আমার বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। আর আজকের বিড়িখোর ফেন্সিখোররা বলে নামাজ না পড়লেও ইমান ভালো আছে। নবীর কথার বিরুদ্ধে যারা বলে, নিশ্চয় তাদের ইমানের ঘাটতি হয়ে যাবে। ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই নিশা বর্তমানের সমাজকে ধ্বংস করে ফেলে দিতেছে। নিশা প্রত্যেকটা সমাজকে পঙ্গু করে দিতেছে। এই নিশার থেকে আপনারে আমারে বাঁচতে হবে।
গুল বলেন, জর্দা বলেন, বিড়ি বলেন, এগুলোই কিন্তু বড় নিশার দিকে নিয়ে চলে যায়। কোনো ছোট আমল বলে কোনোটাকে ছেড়ে দিবেন না। ছোট আমলটা বড় আমল করার সহযোগিতা করবে। কোনো গুনাহ ছোট গুনাহ বলে করবেন না। এই ছোট গুনাহটা করতে করতে অভ্যস্ত হয়ে গেলে একদিন বড় গুনাহটাও আপনার দ্বারা হয়ে যাবে। এই জন্য ছোট থেকে ছোট আমলগুলো করব, ছোট থেকে ছোট গুনাহগুলো ছেড়ে দিব। নবী আসার দরজা বন্ধ হয়েছে, ওলি বানানোর দরজা বন্ধ হয় নাই। এই চেষ্টা করলে আপনাকে আমাকেও আল্লাহ তার ওলি বান্দা বানিয়ে নিবে। মুয়াজ্জিন যখন আজান দেয়, এই জন্য প্রিয় ভাইয়েরা তখন আমাদেরকে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। ইনশাআল্লাহ আজকের ফজর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ শুরু করব তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। ফজরের 2 রাকাত পেয়েছে আদি পিতা, আর জোহরের 4 রাকাত নামাজ আমার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্ম ভালো নয়। আর জাতির পিতা জন্ম নিয়েছিলেন ওই জামানার মূর্তি পূজকের ঘরে, অগ্নি পূজকের ঘরে, মূর্তি বানানোওয়ালা কারিগরের ঘরে। জন্ম যদিও ভালো মানুষের ঘরে নয়, কিন্তু কর্ম ভালো হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জাতির পিতা নির্ধারণ করে দিয়েছে আমার আল্লাহ তাআলা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহ তাবারক তাআলা নির্ধারণ করে দিয়েছে। সুতরাং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে গিয়ে একটা টুলের উপরে বসতে দিয়া বাবা প্রথমে মূর্তি বানানো শুরু করছে। আপনারা মূর্তি বানানো নিশ্চয় অনেকেই হয়তো বা দেখেছেন। প্রথমে দেখবেন ওই বাঁশ কাবারি টাবারি দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, তার উপরে কিছু খের বন্দা পেঁচায়, এরপরে কাদা কোদা লাগায়া পালিশ টালিশ করে রং টং মাখায়া কাপড় চোপড় পরায়া এরপর সামনে কিছু দুধ কলা দিয়া পূজা শুরু করে। নম 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 যা কিছুই বলে, একটা কথা কিন্তু সত্য বলে। এই 4 আঙ্গুলের ইশারা দিয়া সুন্দর করে কেরিকেস করে একটা ঝোঁকানি দেয় আর কয় নম নম নম। যা কিছু নিয়ে আসতেছে এইটা দিয়ে কয় এগুলো আমি নেব, আর উপরের কাঁচকলা ঝোঁকায় আর তোর ভগবান আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করছে কপালে কাঁচকলায় জুটছে, আর যা নিয়ে গেছে সব ঠাকুরে খাইছে, ঠিক কিনা? এখন ঠাকুরের দেখা দেখি মুসলমানরাও এই ব্যবসা চালু করছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণ যারা পূজা করে এদের পর্দা বসিদা লাগে না, নামাজ কালাম লাগে না, হালাল হারাম লাগে না। আজকে একদল ভণ্ড পীরও বের হয়েছে, নামাজও লাগে না, পর্দাও লাগে না, হালাল হারামের তাওয়াক্কা করে না। এরকম ভণ্ড আছে না? না, সব জামানাতে ছিল, আছে এবং থাকবে। লবণ আর চিনি দেখতে একই মতন। বাংলাদেশে কোনো বেকুব পাওয়া গেল না যে চিনির টাকা দিয়ে লবণ কিনে নিয়ে আসছে, পাওয়া গেছে? কিন্তু বহু বেকুব পাওয়া যায়, ভালো পীরের নাম বলে আর ভণ্ডের কাছে মুরিদ হয়। কথা বলছেন না কেন? হক্কানি পীরের নাম বলে আর ভণ্ডের কাছে, গাঁজাখোরের কাছে গিয়ে মুরিদ হয়। আল্লাহ তাআলা আমার ভাইগুলোকে হেদায়েত দান করুন, বলুন আমিন। ভুলে গেলে চলবে না প্রিয় ভাইয়েরা। নবীর যেই 3 জন লাশ চুরি করতে গিয়েছিলেন তারাও দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জোব্বাওয়ালা ছিল। উপরে বীরগিরি আর ভিতরে নবীর লাশ চুরি। আজ বাংলাদেশে বহু ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, দালাল ইসলামকে নানান ভাবে অপব্যাখ্যা করে মানুষকে বেঈমান বানানোর কাজে ব্যস্ত আছে, আছে না নাই? মানুষকে মসজিদে নিয়ে যায় না, মানুষকে খালি হুকুর হুকুর জিকির করবার জন্য নিয়ে যায়। আরে বাবা, জিকির করিচ্ছই তো, জিকিরটা না ভালো করেই করো। এলে কি গো, ভালো করে করে ভাই। তুমি তো ব্যাং নয় যে ব্যাঙের মতো নুকা করে জিকির করবে। আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করুন, বলুন আমিন। সুকৌশলে সময় যাচ্ছে, তাহলেও ঠিক আছে, কিন্তু আল্লাহর নামটা বলাচ্ছে না। বলে গরু গরু, বড় বড় গরু যায়, অনেক গরু যায়। গরুর কাছে তো গরুই যায়, গরুর কাছে আবার মানুষ যায় নাকি? যেগুলো ওই গরুর কাছে যায় এদের দেখবেন যারা দেখতে মানুষের মতন, কিন্তু গরুর চাইতে নিচু। কথা বলুন ঠিক কিনা? এরা নিজের বাপক ভাত দেয় না, আর ওই বাপার জন্য লুঙ্গি আর গামছা নিয়ে দৌড়ায়। নিজের বাপ থরথর করে কাঁপে,
আর ভণ্ড বাপের সাথে গিয়ে গাঁজা টানে। আল্লাহ আমার ভাইগুলোকে হেদায়েত দান করে বলুন আমিন। কষ্ট নিলেন নাকি? আল্লাহ আমাদেরকে হক্কানি পীর মাশাইখদের সঙ্গে হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, ভণ্ডদের থেকে দূরে থাকবো। এরা আমাদের ইমাম চুরি করি না, আমাদেরকে বেঈমান বানায় দেবে। মাঝে মাঝে মাজারে গিয়ে টাকা দিয়ে আত্মতৃপ্তি ফিল করি। কেন মাজারে টাকা দিবে? মাজারে গিয়ে জিয়ারত করতে পারেন, সেখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, তার জন্য আপনি দোয়া করেন, সেখানে টাকা দেওয়ার দরকার নাই। বরঞ্চ টাকা যদি দান বাক্সে থাকে ওখান থেকে বের করে নিয়ে খরচ করেন। কেন কোবাবে? পিসাব ওই একটা টাকা খরচ করে না। এই সব ভণ্ডরা রাতের বেলা চাবি খুলে ভাগ করে। ওরা যদি নিতে পারে আপনি না পারবেন না? হ্যাঁ, ওরকে চললে তোমারও চলবে রে ভাই। দেওয়ার দরকার নেই, চাবি পারলে পরে ভেঙে টেঙে নিয়ে নিবি। এগুলো ভণ্ডামি আমাদেরকে বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা তার ওলি মাহবুব বান্দাদের তাদেরকে স্মরণ করে তাদের মতন ঈমান আমল আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিক বলুন আমিন। আমাদের বাড়ির থেকে পশ্চিম দিকে একটা পীর আছে, এই পীরের নাম হলো তেনা পীর। ওদিক দিয়ে গেলে তেনা বাঁধা লাগবে, নইলে বলে ক্ষতি হবে। আর একটা পীর আছে, আপনি চাইলে আমি দেখাতে পারবো। আর একটা পীরের নাম হলো খের পীর, গাছের খালি খের বাঁধা বাঁধা আছে। আর একটা পীরের নাম আছে ঢেল পীর, ওদিক দিয়ে গেলে ঢিল মারা লাগবে। এগুলো কথা? একটা আল্লাহর ওলির সামনে একজন কথা হতে পারে? মানুষ মূর্খ, অন্ধ হলে কি এতটাই হতে পারে যে একজন গাছের মধ্যে তেনা বাঁধতে পারে? উপকার হবে, আর তেনা না বাঁধলে ক্ষতি করবে? ছি 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 ছি, একজন আল্লাহর ওলির সামনে এরকম কথা বলতে পারি না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, মুরিদ যদি হতে হয় হক্কানি ভালো আলেমের কাছে মুরিদ হব, আল্লাহওয়ালাদের কাছে মুরিদ হব, যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, বাতিলের সঙ্গে আপোষ করে না, হক কথা বলে। বাংলার জমিনে বহু পীর আছে, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআনের অসম্মান করে, কিন্তু ওদের মুখে কোনো কথা নাই। এরকম আছে না নাই? এরকম বোবা শয়তানের দলে আমরা যেন আল্লাহ না ফেলে, আল্লাহ যেন আমাদেরকে হক্কানিদের দলে থাকার তৌফিক দান করে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বাবা যখন নম নম শুরু করে দিয়েছে, বাবার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আব্বাজান, এই যে কেবল নম নম পূজা শুরু করে দিলেন, এই যে সামনে কিছু দুধ কলা দিয়ে নম নম করছেন, ওই যে খেরের বন্দা, এটা কি হয়, কে হয়? বাবা বলে এটা ভগবান। হযরত ইব্রাহিম বলেন, ভগবান মানে কি? বলে ভগবান মানে খোদা। খোদা মানে কি? বলে খোদা মানে প্রভু। প্রভু মানে আবার কি? প্রভু মানে দেবতা। দেবতা মানে কি? বলে দেবতা মানে সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম কেবল একটু বুঝছে, মানে সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন। উনি বলেন, ওগো আব্বা, কেবল তুমি এটা খের দিয়ে সৃষ্টি করলা, সে আবার কেমনে তোমার স্রষ্টা হয়? বাবার মুখে আর কোনো কথা নাই, জোরে একটা ঝাড়ি মারছে। ছোট্ট ইব্রাহিম কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেছে। মা ঘর থেকে বের হয়ে চোখের পানিগুলো মুছে দিয়া, ঠোঁটে গালে চুমু দিয়া বলে, বাবা কান্না করো কেন? ইব্রাহিম বলেন, মা খেরের বন্দা বানায়া, আব্বা বানায়া, আব্বা আবার বলতেছে ওইটাই নাকি তার স্রষ্টা। তুমি আমার মা, দয়া করে আমারে বলো না আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টাটাকে। মায় বলে, বাবা এগুন বলা যাবে না, এগুন বললে নমরুদ তোমাকেও বাঁচায় থবে না। ইব্রাহিম বলেন, তুমি আর আমি, দয়া করে সত্যটুকু আমাকে একটু শিখায় দাও না, দেখায় দাও না, বুঝায় দাও না। সুবহানাল্লাহ। মায়ে বলেন, ইব্রাহিম রে, আমি তোরে পেটে রেখেছি, আমি তোরে কষ্ট করে ডেলিভারি করেছি, দুধ পান করিয়েছি, লালন পালন করি, আমি তোর রব। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি যদি আমার রব হও, তাইলে তো তোমারও একজন রব আছে না? না। মায়ে বলেন, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, তিনি কামায় রোজগার করে আমারে লালন পালন করেন। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, আর তোমার রব যদি আমার বাবা হয়, তাহলে বাবারও তো একজন রব আছে না? নাই। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। মা বলেন, বেটা আমি তোর রব, আর আমার রব হলো তোর বাবা আজর কুমার, আর তোর বাবার রব এদেশের বাদশাহ নমরুদ। তিনি চাকরি দিয়েছেন, তিনি বেতন দেয়, তিনি লালন পালন করে। আমরা 16 বছর অনেক চাকরিজীবীদেরকে দেখেছি, এদের রব মনে হয় সরকার ছিল। কথা বলুন ঠিক কিনা?
ব্রাশ ফায়ার করে মানুষকে মেরে ফেলে দিত। সাদাকে সাদা বলতো না, কালোকে কালো বলতো না। সরকার যদি বলে সূর্য উঠছে পশ্চিম দিকে, ওরা তাই বলতো। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এভাবে অন্ধভক্ত হওয়া যাবে না। হযরত ইব্রাহিমের মা বলেন, তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদ। হযরত ইব্রাহিম বলেন, মা তাহলে আর একটা ধাপ আমাকে একটু আগাইতে দাও না। আমার রব তুমি, তোমার রব বাবা, বাবা রব যদি নমরুদ হয় তাহলে নমরুদের একজন রব আছে না? না। মায়ে মুখখানা চেপে ধরেছে, আর একটা কথা বলতে দেয় না। বাবা বেড়ার পার্শ্ব থেকে সব কথাগুলো শুনে বাড়িতে না ঢুকে সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। দরজাতে ঠকঠকানি শুরু করে দিয়েছে। নমরুদ বলে, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ বলেন, লিমা জিতা হা হুনা ফিসবা ইয়া আজর, এত সকালে চিল্লা চিল্লি করস কেন রে আজর? আজর কয়, বস তুমি তো ঘুমাও, কিন্তু তোমার দুশ্মন আমার ঘরে। বাংলার জমিনে এরকম বহু আজর ছিল যারা ইমামদের পিছনে নামাজ পড়তো, আবার তাদের নামেই মামলা করতো। কথা বলুন ঠিক কিনা? কথা শুনে সোজা নমরুদকে ডেকে তুলছে, বলছে তোমার দুশ্মন আমার ঘরে জন্ম নিয়েছে। হযরত ইব্রাহিমকে ধরে নিয়ে চলে গেছে। আমার ভাইয়েরা, কষ্ট দেব না, মূল কথাগুলো, না জানা কথাগুলো আপনাদেরকে তুলে ধরব। বিশাল অগ্নিকুণ্ড সাজানো হলো। হযরত ইব্রাহিমকে চরকির এক মাথায় বেঁধে আর এক মাথায় রশি লাগায় ৭০,০০০ যুবকরা টানতে শুরু করে দিল। হযরত ইব্রাহিম তো দূরের কথা, তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে না। সুবহানাল্লাহ। নমরুদ ভীষণ টেনশন, হাইরে কেমনে আগুনে ফেলা যায়। মিস্টার ইবলিস, আজাদিলের নাম শুনেছেন আপনারা? সে মাথায় পাগড়ি, মুখে দাড়ি, পাটির ফিসাওয়ালা, জুব্বা টুব্বা হাব্বা কাব্বা লাগায়া শয়তান সামনে গিয়া কয়, নমরুদ এত টেনশন করো না, ইব্রাহিমকে ন্যাংটা যদি করতে পারো, আর যেখানে ন্যাংটামি থাকে সেখানে আল্লাহ রহমতের ফেরেশতা থাকে না, তখন ইব্রাহিম একা হয়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বাংলার জমিনে তাকায়া দেখেন, দিন যতই যাচ্ছে ন্যাংটামি যেন একটা মহামারী আকার ধারণ করছে। দুনিয়াতে যখন হযরত আদম আর হাওয়া আসলেন, বরাব্বা হযরত আদম 3টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল করে নেক আমাদেরকেও বলি না আমিন। আমরা দেখতে পাই না, কিন্তু এই জানোয়ার কিছু মানে গরু, ছাগল, কুকুর এগুলো দেখতে পায়। শয়তান কপালে পাথর ঠুকতে থাকে আর বলতে থাকে যে এদেরকে এতদিন এত গুনাহ করাইলাম, আজ যেভাবে বর্ষে তওবা যদি করে দেয় জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান লাফালাফি ঝাপাঝাপি করে। আল্লাহ তাআলা এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জড়িয়ে বানিয়ে দিয়ে বলুন আমিন। কষ্ট হচ্ছে না তো প্রিয় ভাইয়েরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য শয়তান বুদ্ধি দিলেন, ন্যাংটা করো। আজ বাংলাদেশে শয়তানের বুদ্ধি ন্যাংটামি কম না বেশি? এই আপনাদের 5 বিবিতে, এই শালপাড়ার ছোট মানিকার হাবিব আছো কি? হাবিবের সাথে এই আপনাদের শালপাড়া বাজারে ময়ন মামার মাদ্রাসায় চাকরি করে। হাবিবের সাথে আমি ওই 5 বিবিতে পশ্চিম পাশে, মোড় থেকে পশ্চিম পাশে গত বছর এক মসজিদে আসরের নামাজ পড়েছি। বীর হয়ে দেখতেছি কদুর জানলা, অনেক কদু ধরছে। নিচে দেখতেছি ঝাঁটা এবং জুটা ঝুলতেছে, উপরে দেখতেছি একটা পাতি ঝুলা রাখছে। আমি ছবি তুলেছিলাম এবং হাবিবিরে জিজ্ঞেস করছিলাম, এ হাবিব, আমরা যদি ডিজিটাল হয় তোমরা হবা স্মার্ট, কারণ জামানা তো আপডেট হচ্ছে না ভাই, তো বলো তো দেখি যে ঝাঁটা, জুতা, কদু, পাতিল এর সাথে সম্পর্কটা কি? হাবিব আমারে বলছিল, ভাইয়া সব মানুষের নজর ভালো নয়। কি? এই আমি বলি নাই তো, এই ছোট ভাই বলতেছে যে সব মানুষের নজর ভালো নয়। সরাসরি যদি বদনজর কদুর উপরে পড়ে, কদু নাকি পৌঁছে যাবে। আপনার দিনাজপুরের ফুলবাড়িতে কাঁঠাল গাছে দেখতেছি এই তেফারাঙ্গার উপরে গরুর মাথার, কুরবানির গরুর মাথার হাড় ঝুলে রাখছে। এক মুরব্বীরে জিজ্ঞেস করলাম, হ্যাঁ চাওয়ালি? জি চাওয়ালি ঝুলে রাখছে। আমি বললাম এর কারণ কি? বলে রাস্তার পাশে কাঁঠাল গাছ, বদনজর লাগে না কি হয়, খালি কাঁঠাল ধরে আর পরে, এই নতুন করে যেন বানবুন না মারতে পারে তার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি। আমার ভাইয়েরা, দিনাজপুরের নবাবগঞ্জ থানা মাহফিলের একবারে কাছাকাছি, সেখানে গিয়ে দেখতেছি একটা অটো ইজি বাইকের নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারে বললাম স্লো করেন, আমি একটা ছবি তুলে নিই। ছবি তোলা আছে আমার মোবাইলে। আমার মনে হয় ওইটারও একই কারণ, যে গাড়িতেও যেন কোনো বদনজর পড়ে।
আমাদের গ্রামে হানাফিয়ার আহলে হাদিসের গুতাগুতিতে মাদ্রাসা মসজিদ গোরস্থান ঈদের মাঠ সব ভেঙে ফেলছে, খালি মক্কা মদিনা বাকি আছে, কবে যেন ভাঙবার যাবে এরা। আল্লাহ আমাদেরকে ভাঙা ভাঙি থেকে মুক্তি দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, সেখানে নতুন মসজিদের সামনে তাকায় দেখি এক গরুর গলার মধ্যে গরু বাঁধা আছে, এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়লাম, এ আবার কোন ঝালা, গাভীর গলায় কেন জুতার মালা? তাকিয়ে আছি, কিছুই বুঝতেছি না। এক মুরব্বী বললেন যে তুমি মাথা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায় দেখো, কিছু বুঝতে পারবা। তাকায় দেখি গাভীর 3টা দুধের বাট পড়ছে গেছে। চিন্তা করলাম, আহারে, আগে চিন্তা করতেছিলাম একটা যে জুতার মেলা কেন, এখন তো 2টা টেনশনে পড়লাম যে দুধের বাট পড়তো কেন। চাচা বলছেন তুমি কি কিছু বুঝছো? আমি বললাম না, মোটেও বুঝি নাই, বোকা মানুষ কেমনে বুঝি। বলে বেটা, মানুষ বান মারছে। কি গো, কথা বলছেন না কেন? মানুষ বান মারছে, এই তো মোল্লা মার্খা কথা। যে বান মারছে তার মার গলায় জুতার মালা পরাও। কি গো, গরু তো বান মারে না, এর গলায় জুতার মালা কেন? আমি তো টেনশনে পড়ে গেলাম, আরো এক ম্যাচ লেগে গেল, বুঝছেন? যেমনটি ভাবে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায় একদম, আর মামলা বহন করে কোরআনের তাফসীর করে যারা গোটা পৃথিবীকে লক্ষ লক্ষ মুসলমান বানিয়ে উপহার দিয়েছে, তাদের নামে ধর্ষণের মামলা চাপে। কথা বলুন ঠিক কিনা? আমি বললাম অপরাধ করলো মানুষ, আর জুতার মালা পরালেন গরুর গলায়, বিচার কিন্তু ঠিক হয় নাই। চাচা বলছে বাবা বিচার হয় নাই, বিচার হয় নাই। আবার যদি বান মারবার চাই আর আগেই যদি জুতাত নজর পড়ে যায়, তাইলে নাকি বান বুন আর খাটবে। একটু কি বাংলা কথাগুলো বোঝা যাচ্ছে? তাহলে আমাকে একটু হেল্প করে। আমার ভাইয়েরা, মাথাজিতে একইভাবে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দেয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। তার মানে তরমুজকে বদনজর থেকে বাঁচাইছে। কদুর সাংলায় ওই কায়দা অবলম্বন করেছে, বেগুনের জমিতে সেই কায়দা অবলম্বন করেছে। কিন্তু মেয়ের দাম বোঝে না, মায়ের দাম বোঝে না, বোনের দাম বোঝে না, বিবির দাম বোঝে না। বগলুনকে বদনজর থেকে বাঁচাই, আর বউকে বিউটি পার্লারে সাজায়া 3.5 লাখ টাকার মোটর সাইকেলে চড়ায়া পিকআপ টেনে টেনে ভোঁ ভোঁ করে জয়পুরহাটে ঘোরে, আর হাজার মানুষের চোখের জেনা কামাই করে, যুবকদেরকে ভেলকি লাগায়। এরা হলো দায়ুস। আল্লাহর নবী বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেদিন বগুড়ার মুকামতলা একটা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে, একটু ফু দিয়ে দেন, পানি পড়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? তারা বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, এই জন্য বাচ্চাটা বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, কান্নাকাটি করতেছে, পেট ব্যথা করতেছে। সূরা ফাতিহা করে ফু দিলাম। কিছুক্ষণ পর তারা বলল বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার চিন্তা বাড়তে শুরু হয়ে গেল, আহারে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে সাজুগুজু করে কিরণমালা কটকটি পাখি পরে টোটো কোম্পানির ম্যানেজারের মতন ভোঁ ভোঁ করে বুক পিট বের করে বাংলার জমিনে ঘোরাফেরা করে। এদের ন্যাংটামির কারণে, নোংরা পোনার কারণে, বেহায়া পোনার কারণে, বেপর্দা পোনার কারণে, এদের নগ্নতার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? অবশ্যই লাগে। এই আযাব আর গজবের বাতাসে দেখুন মাসকালার ডালের তেলানির স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানির মজাটাও বিদায় নিয়ে চলে গিয়েছে। ইলিশ মাছ যেন পান্তা, ইলিশ মাছ আর পান্তা ভাত যেন পুঁটির চাইতে দুর্বল হয়ে গিয়েছে। মূল কারণ হলো এই বেপরদার কারণে আল্লাহ রহমত আর বরকত বিদায় নিয়ে চলে যাইতেছে। কথা বলুন ঠিক কিনা? আগে দেখলাম যে মেয়েরা কাটা ফাটা কাপড় পরতো, এখন দেখি আমার ভাইয়েরাও ধরছে গো এই যে প্যান্টের এই জায়গায়। কথা বলছেন না কেন? হাঁটু ফাড়া। ও যদি সিরা ফাটা টাকা দেয় দোকানদার নেবে? ফাটা টাকা নেয় নাই, টাকা দিয়ে সিরা প্যান্ট কিনে। গতকালকে দেখছি, সত্যি বলছি, আমি গতকালকে দেখছি আমাদের জয়পুরহাটের বাস স্ট্যান্ডে। কোথায় দেখছি এটা বলতে পারবো না, ইজ্জত পাংসার হয়ে যাবে। এক বেচারি বসে কি যেন কাজ করতেছে, পাশার থেকে অর্ধেক ফ্যান খুলে গেছে। আমি গতকালকেই দেখছি। কি প্যান্ট বের হলো যে নেকটা বানায় ফেলে দিল। খুলনাতে একটা মাহফিল হয় 7 দিন ব্যাপী, অনেক বড়। এবছর আমারে দাওয়াত দিছে। তো এই 3-4 বছর আগে একবার গেছি, মসজিদে সুবার দিছে।
বিভিন্ন জায়গা থেকে বক্তারা যায়, রাস্তা থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়ে গেছে, ওই পাংখু ড্রাইভার মসজিদে শুয়ে আছে, প্যান্টের কুট নেয়, কখন যেন বাজার থেকে খুলে গেছে খবরই নেই। খুলনা তো অনেক দূর, মাঝে মাঝে আমি ট্রেনে চলে যাই। গোপালগঞ্জে মাহফিলে ওই গাড়ির বাংকার থেকে ব্যাগ নিচ্ছে, আমার ডান পাশে আর একজন ভদ্রলোক ব্যাগ নিচ্ছে, তো ব্যাগ টানতে গিয়ে একটু চাপ পড়ছে, বাজার থেকে প্যান্ট খুলে গেছে, দিনের বেলা রাস্তার মাঝখানে। কি হলো এ জাতি? এ জাতির হলোটা কি গো? আরে আমি তো নামাজের ওয়াজ করছি, এই ভাইগুলোরা ধরে যদি মসজিদত নামাজ পড়বার নিয়ে যান, সামনের কাতারটাও রক্ষা পাবে, আর পিছনের কাতারও যারা পড়বে জান্নাত জাহান্নাম সব বের হয়ে যাবে, নামাজের 12টা ওঠেই বাজবে। কি হলো এই জাতির? এই জাতির হলোটা কি? জাতি যত ইজ্জত বের করে দেখাইতে পারে, ততই না নিজেকে নাকি ডিজিটাল আর স্মার্ট মনে করে। ওগো জাতি, ইজ্জত বের করে দেখানোর নাম যদি ডিজিটাল আর স্মার্টনেস হয়, তাহলে তোমরা কেবল দেখাচ্ছ, কুকুর তো আগের থেকেই দেখায়। কি কুকুরকে আগের থেকে দেখায় না? কি হলো এই জাতির? এই জাতির একটি রোগ ধরেছে, জাতির মেমোরিতে যে কোরআন থাকার কথা ছিল, সেই কোরআন জাতি দূরে রেখেছে। কথা বলুন ঠিক কিনা? একজন ভাই তার কলিজায় যদি কোরআন থাকতো, ফাটা পায়জামা পড়তে পারতো না, ঠিক কিনা? একজন বোন যদি তার সিনায় কোরআন থাকতো, নিজের ইজ্জতের প্রদর্শনী করে দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলতো না। কথা বলুন ঠিক কিনা? একজন ভাইয়ের কলিজায় কোরআন থাকলে নিজের বউকে নগ্ন বানায়া মোটরসাইকেলে ঘুরে নিয়ে বেড়াইতে পারতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে, ছেলেগুলোকে, মেয়েগুলোকে কোরআনওয়ালা বানাবো। আল্লাহ জান্নাত থেকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে বাঁচায় দিবে। আল্লাহ কোরআনওয়ালা আমাদেরকে হওয়ার তৌফিক দান করে দিক, বলুন না আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য ন্যাংটা বানাতে হবে, মনে কি আছে? 1 নম্বর পরামর্শ হলো ন্যাংটা বানাও। কে ন্যাংটা বানাবে? কেউ সামনে যেতে চায় না। ইব্রাহিমের বাবা আজর কুমার কয়, আমি যেতে চাই, আমি ন্যাংটা বানায়া দিতে চাই, আমি তোমার যেহেতু উপকার করছি, উপকার তো উপকারী, কেউ যখন যাবে না, আমি এই উপকারটা করতে চাই। এই সেই ইব্রাহিম তার বিবিকে নিয়ে যখন যাচ্ছিল, জালেম বাদশাহ 3 বার ধর্ষণ করতে গিয়েছে, তিনবার অবশ হয়ে গেছে, প্যারালাইসিস নতুন রোগ না, এটা পুরাতন রোগ। জালেমদের জন্য এই রোগ আবিষ্কার হয়েছে। আজকেও দেখবেন যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আঙ্গুল তুলবে, আলেমদের সাথে খারাপ আচরণ করবে, একদিন না একদিন প্যারালাইসিস হওয়াই লাগবে, কোনো মাপ নাই। সেদিন বদনার লোল দিয়ে পানি পড়া ঢালবেন, কোনো কাম হবে না। এই জন্য সময় থাকতে আলেমদের বিরুদ্ধে কথা না বলার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজ সুযোগ পেলেই দেখবেন যে হুজুরদের বিরুদ্ধে বিষোদগার করি, নানান কথাবার্তা বলি। আলেমদেরকে মহাব্বত করতে হবে, আল্লাহ মহাব্বত করবে, নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাবে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমকে মহাব্বত করলে আমাদের ঘরে আল্লাহ তাআলা আলেম দিবে। আলেম বিদ্বেষী হলে বংশে কোনোদিন আলেম আসবে না, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিমের পায়ে যেমন ফিদায় যখন টান দিয়েছে, আল্লাহর পয়গম্বর চোখের মধ্যে হাত লাগায়া আল্লাহকে ডাকতে বলে, মালিক, দুনিয়ার বেঈমানরা আমার ইজ্জত দেখবে, তাতে কোনো কষ্ট নাই, কিন্তু আমি তাকিয়ে দেখি সমস্ত কুল কায়নাত আমার দিকে তাকিয়ে আছে, তুমি তোমার বন্ধুকে এত মাখলুকাতের সামনে কেমন করে ন্যাংটা করবে? আল্লাহ, আমার ইজ্জত তোমার কুদরতে হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ বলেন, জিবরিল, এই মুহূর্তে জান্নাত থেকে জান্নাতে একটা জুব্বা লইয়া আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিমকে পরায়া দাও। জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে। এই জন্য যারা নাস্তিক, বেঈমান, জাহান্নামী, তারা জুব্বাওয়ালাদেরকে দেখতে পারে। ওরা গান কয়, মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, কিরে ভাই, তোর মনে মুসারু তাসারু মদারু দেখে জ্বালা হয় না, কেন পাঞ্জাবিওয়ালা দেখে জ্বালা হয়? বুঝতে হবে ওর মনের মধ্যে শয়তানি বাসা বেঁধে 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 আছে, ঠিক কিনা? যেমনি জুব্বা পরায়া দিল, ন্যাংটা করতে পারলো না, এই সেই জুব্বা হযরত ইউসুফকে কুফের মধ্যে ফেলার সময় গায়ের থেকে পোশাকগুলো খুলে নিয়ে রক্ত মাখায়া বাবার কাছে দিয়ে কান্না করছে। 10 ভাই মিছামিছি কান্না করে আর বলে, আব্বা, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেলে দিয়েছে। বাঘে জামাটা নিয়ে নাড়াচাড়া করে তাকায় দেখে একটা আঁচড় নাই, সিরা নাই, কাটা নাই, ফাটা নাই। ভাইয়ের আমার, বলুন তো দেখি, বাঘে যদি মানুষ খায়, জামা কাপড় তো খুলে ধুয়ে খায়, কি গো খায়?
কিন্তু এই জামানার বাঘগুলো বড় ডিজিটাল বাঘ ছিল, ওরা কাপড় খুলে ধুয়ে গাইতো। আমরাও 16 বছর দেখলাম যারা ধর্ষণ করে, যারা দুর্নীতি করে, যারা খুনি, তারা দাবটে ঘুরে, আর আলেমদের বিরুদ্ধে নির্যাতন হয়। জাতি দেখেছে, বুঝেছে, তাদের প্রতিবাদ করার মতন শক্তি পর্যন্ত পায় নাই, ঠিক কিনা? বাবা বুঝে ফেলে দিয়েছে এই শয়তানদের কাম হয়েছে এটা। আল্লাহ বলেন সবরে জামিল এখতিয়ার করো পয়গম্বর, উত্তম সাজা তোমার জন্য অপেক্ষা করছে। কুফি যখন ফেলে দেওয়া হলো, জুব্বাটা পরিয়ে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম মিশরের যখন খাদ্যমন্ত্রী হলেন, 10 ভাইকে পেলেন, তাদেরকে আমার ভাইয়েরা তাদেরকে জিজ্ঞেস করলেন যে আব্বা কেমন আছে? বলে আব্বা ভালোই আছে, কিন্তু তোমার শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছে। হযরত ইউসুফ বগল থেকে যখন জামাটা বের করেছে, কেনাম থেকে হযরত ইয়াকুব বলছেন আমি ইউসুফের গন্ধ পাইতেছি। মানুষজন বলতেছে ওগো ইয়াকুব, তুমি কি এখনো সেই অন্ধকারের মধ্যে আছো? বলে না, আসলেই আমি ইউসুফের গন্ধ পাইতেছি। ইউসুফ জুব্বাটা হাতে ধরায় দিয়ে বলছে ভাইয়া, এই জুব্বাটা বাবার চোখে লাগাইতে বলে দিও। ফারতাদ্দা বাসীরা, আগে যেই পরিমাণ চোখে দেখতেন তার চাইতে বেশি দেখতে পাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়ের আমার, দাড়ি টুপি জুব্বা দেখে আমরা অবহেলা করব না। দাড়ি টুপি জুব্বা এটা জান্নাতি পোশাক। এই পোশাক রসিলা আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করতে পারলো না, দ্বিতীয় পরামর্শ দিল চতুর্পাশে 40,000 নারী পুরুষকে জেনা ব্যভিচার করতে লাগায় দাও। আজ বাংলার জমিনে জেনা ব্যভিচার বাড়তেছে, এই জন্য রহমত আর বরকত কমে আযাব আর গজব শুরু হয়ে গিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আগুনে যখন পড়তে শুরু করে দিলেন, জিবরাইল আমিন চরখিটা আটকা দিয়ে বলে পয়গম্বর অনুমতি দিলে অগ্নিকুণ্ডকে নিভায় ফেলে দেওয়া হবে। তিনি বললেন যার জন্য জ্বলি, ডাইরেক্ট যদি তিনি সাহায্য করেন সেটাই চাই, মারফত দেওয়া কোনো সাহায্যের আমার দরকার নাই। আল্লাহর কুদরতি কলিজায় দেওয়া শেষে গেল। আল্লাহ ঘোষণা করে দিলেন কুন্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ, বাখলি লসনারের আগুন জারে করদ। যেমনি আগুনকে আল্লাহ তাআলা শান্তিদায়ক ঠান্ডা হতে বলেছে, মুহূর্তের মধ্যে আগুনটা যেন জান্নাতের বাগান হয়ে গেছে। নমরুদ একতলা, একটা দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়ছে। মনে মনে ভাবছে ইব্রাহিম তো ফুটতেছে, আমি একটু মজা করে দেখবো। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই রে পড়ে নাই, ওই আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খাই। সুবহানাল্লাহ। আগুনকে ডাকতে বলে, এই আগুন তোর কি জানানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাকতে বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওগো আমার রব, তুমি কোন বললি ফায়াকুনে পর্যায়ে হয়ে যায়। আমার জবানটা খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। আল্লাহ আগুনের জবান খুলে দিলেন। আগুন ডাকতে বলে নাস্তিকের বাচ্চা নাস্তিক, আমার ক্ষমতা আছে কি নাই ছাদে থেকে কি বোঝা যায়? আয় আয় আয়, একবার খালি আমার কাছে আয়, তোর 14 গোষ্ঠীকে পুরায়া বানায়া দিব ছাই, ঠিক কিনা? থরথর করে কাঁপতে শুরু করে দিল। 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে ছিল। মজার 2টা ঘটনা ঘটে গিয়েছিল, সেইটা আপনাদের জন্য বলবো। এই 2টা কথা যদি আপনি আপনার জীবনে স্মরণ রাখতে পারেন, আমি আশা করতে পারি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। যখন হযরত ইব্রাহিম আগুনের ভিতরে, একটা প্রাণীর নাম হলো ব্যাঙ, আস্তে করে খালি পানি ছিটায় ছিটায় দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে তোমার ঠোঁটের এইটুকু পানি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচানো যাবে না। বলে বাঁচবে কিনা এটা আমার মেটার না, কিন্তু আমি আল্লাহর খলিলকে রক্ষা করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাব, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। ওই দায়িত্ব কর্তব্য পালন করেছে, কিন্তু কাম হয় না। কর্তব্য পালন করার কারণে আল্লাহ তাআলা সম্মানী বানিয়ে দিয়েছেন। এই জন্য কেউ ব্যাঙ মারতে দেয় না। মুরব্বীরা বলে ব্যাঙকে মারিও না, কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা একটা পাখি ছিল, সংখ্যায় খুব কম হয়, আকাশের বহুত গভীরে উড়াউড়ি করে। এই পাখিটার নাম হলো হুমা পাখি। ঠোঁটের মধ্যে পানি নিয়ে আস্তে করে আগুনের উপরে ছেড়ে ছেড়ে দেয়। ওই পানিগুলো আগেই শুকিয়ে যায়, কিন্তু তার কষ্টটুকু আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। আল্লামা শেখ সাদী বলেন হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, দুনিয়ার ভিতরে ওই মানুষটাকে রাজা বাদশাহ না হলে আল্লাহ তার ওলি বান্দা বানায় নেয়। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, গিরগিটি, রক্তচোষা, অনেক এলাকায় বলেন নাই চোষা।
চেনেন না, কালার চেঞ্জ করে, কাকলাস জঙ্গলে থাকে, মানুষে মারে না চুমা খায়। আমার ভাইরা এটা নাকি খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়ে আগুনকে জানানোর চেষ্টা করেছিল। হযরত ইব্রাহিমের একটা পশম পর্যন্ত পড়ে নাই, কিন্তু ওই লানত তার ঘাড়ে চেপে গিয়েছে। কিয়ামত পর্যন্ত পেলেই মানুষ তারে মারে। এমনি দিনে যদি মারে হজের সওয়াব পাওয়া যাবে, শুক্রবারের দিনে যদি মারে আল্লাহ তাআলা হজের সাথে একটা উমরার সওয়াব দান করে দিবে। মাসালাটা হলো আপনি আমি ব্যাঙের ভূমিকায় থাকবো না কাকলাসের ভূমিকায়? কথা বলতে হবে, ব্যাঙের ভূমিকায় না কাকলাসের ভূমিকায়? ব্যাঙের ভূমিকায় থেকে নামাজ পড়বেন স্কুল ঘরে গিয়া। এই বোঝেনি রে, বোঝেননি? স্কুলে মারি না আমরা, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে কেমনে ভালো থাকবো সবচেয়ে বেশি কে জানেন? এজন্য উনি একটা বই দিয়ে পাঠাইছে, এইটা মেনে চলবা ভালো থাকবা। হঠাৎ করে একজন এসে বলল, এ থো কোরআন নৌকা চড়ো, পাবলিক দৌড় মারল। কয়েকদিন পর আর একজন এসে করছে, না তোমরা ধান চাষ করো। কথা কি বুঝে যাচ্ছে? কয়েকদিন পর আর একজন করছে, না ওলা বাদ দাও, নাঙ্গলের মুঠা ধরো। এখন এগুলা করতে করতে কোরআনের উপরে 2 আঙ্গুল ময়লা জমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ, কোরআন হলো দলিল। কোরআনের বিপক্ষে সিল মারবেন আর কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। কথা বলছেন না কেন? কথা বলতে হবে। কোরআনের বিপক্ষে সিল মারলে কোরআন সাক্ষী দেবে? কোন মুসলমান কোরআনের বিপক্ষে সিল মারতে পারে? যদি মারে তাহলে তার ইমানের মধ্যে দুর্বলতা এবং ঘাটতি থাকবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের পরিষ্কার ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা, ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ গ্রহণ করে আল্লাহ বলে সেটা আমার কাছে অ্যাকসেপ্ট হবে না। আমরা আমাদের পূর্বে আবু জাফর ভাই বলছিলেন, ওই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল সব ঠিক ছিল, কিন্তু ইসলামী হুকুমত, ইসলামী নেতৃত্ব, রাষ্ট্রীয় ইসলামী ব্যবস্থাপনাটাকে মেনে নিতে পারতো না। এই জন্য মুনাফিকের লিডার ছিল, জাহান্নামের নিম্ন দেশে তার জায়গা হবে। মনে করেন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত দেই, সব করি, কিন্তু ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক সেটা আমি চাই না। ওটা যদি ওই জামানার মুনাফিক হয়, আমি কি এই জামানার মুনাফিক নয়? যারা যারা কথা বলছেন না, জবানে কিন্তু প্যারালাইসিস হবে ময়না। ওটা যদি ওই জামানার মুনাফিক হয়, আমি কি এই জামানার মুনাফিক নয়? আমি কিন্তু আপনাদের কথা কইনি, আমার ভারত নিয়ে করছি। সুতরাং আমার নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী কিচ্ছু 5 পয়সার কাজে লাগবে না যদি কোরআনের আন্দোলনের পক্ষে আমার সাপোর্ট না থাকে। কথা বলুন ঠিক কিনা? কাম হবে কিনা এটা তোমার দায়িত্ব না। তোমার দায়িত্ব হলো তুমি ব্যাঙের ভূমিকা একটু পানি ছিটাও। তোমার দায়িত্ব হলো তুমি পাখির ভূমিকা একটু পানি ছিটায় দাও। কিয়ামতের দিনে এটুকুকে ওসিলা বানায়া ওই নবী ওলিদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। আমরা কি সেই জান্নাতে যেতে চাই? আগামী দিনে কোরআনের আন্দোলনের পক্ষেই আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।